আবারও সপ্তমবারের মতো হেলিকপ্টার যুগে আসলেন কুয়েত প্রবাসী জালাল আহমেদ। আপনারা দেখছেন আইয়া টিভি নিউজ বাংলা। আবারও সপ্তমবারের মতো হেলিকপ্টার যুগে আসলেন কুয়েত প্রবাসী জালাল আহমেদ। চারপাশে ফসলি মাঠ, সবুজ সমারোহে মাঝখানে তৈরি হেলিপ্যাড, মন্দির সাথে সজ্জিত পুরো এলাকা। দল বেঁধে ফসলি জমির আগ দিয়ে সড়ক দিয়ে নারী পুরুষ আসছে হেলিপ্যাডের পাশে। এমন দৃশ্য কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার যোদ্ধা পশ্চিম ইউনিয়নের গজারিয়া গ্রামে। উৎসবে নারী পুরুষ ও শিশুরা তাকিয়েছে আকাশের দিকে। অজপাড়া গ্রামের আকাশে ভেসে বেড়ায় হেলিকপ্টারের শব্দ। কিছুক্ষণ পর হেলিকপ্টার থেকে নেমে আসেন কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার যোদ্ধা পশ্চিম ইউনিয়নের গজারিয়া গ্রামের রেমিটেন্স যোদ্ধা কুয়েত প্রবাসী মোহাম্মদ জালাল আহমেদ। এই সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন যোদ্ধা পশ্চিম ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব এম জসিমউদ্দিন মজুমদার, 4 নং ওয়ার্ডের দামোদপাড়ার মেম্বার জনাব নিজামউদ্দিন, 3 নং ওয়ার্ডের নিছন্তপুরের মেম্বার জনাব নুরুন নবী, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহাবুদ্দিন ও এলাকার সর্বস্তরের জনগণ সেখানে উপস্থিত ছিলেন। আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি। আমার জন্য যখন একজন রেমিটেন্স যোদ্ধা, একজন বিদেশি এবং দেশের লোক সবার আল্লাহ তৌফিক দান করে এভাবে হেলিকপ্টার দিয়ে আসা যাওয়া করতে পারে। আমি 2008 সালেও আমি হেলিকপ্টার ইনশাল্লাহ বাড়িতে আছি। এই পর্যন্ত আমার 7 বার আসা হয়েছে। আর দ্বিতীয় কথা হলো আমার ছেলেকে আমি হেলিকপ্টার দিয়ে বিয়ে করেছি। আমার জীবনে যত কিছু আসলে ছোটখাটো, আমি ছোট মানুষ হিসাবে এটা হলো আমার একটা নিজের ব্যক্তিগত শৌখিনতা আমি করি যে আপনাদেরকে সবাইকে কারো মনে যদি দুঃখ পাইয়ে থাকেন আপনারা কেউ দুঃখ নেবেন না আমার এই আসা যাওয়াতে। আমি সবার কাছে এ নিয়ে যদি আপনারা কেউ দুঃখ পাইয়ে থাকেন আপনারা আমাকে ক্ষমা চোখে দেখবেন, কিন্তু আমি এটা আমার তরফ থেকে আমার এবং ছোটবেলার থেকে আমার শখ। এখন আমি যখন 94তে আমি যখন 90তে যখন আমি বিয়ে করি তখন আমি কিন্তু হানিমুন আমি কিন্তু বিমানে করছি, কথা বলছি। আমার আগের থেকে এগুলা নিয়ে আমি যাই কিছু আছে আমার টুকটাক শৌখিনতার থেকে এগুলা। আর মসজিদ মাদ্রাসা আপনারা এলাকার মানুষ যারা আছেন এখানে আমি সবার সামনে বলতেছি, কারো ঘর করে দেওয়া, মসজিদে টাকা দেওয়া। আমি লকডাউনের পর থেকে আমি 6 লক্ষ টাকা আমার মসজিদ দিচ্ছি আলহামদুলিল্লাহ, এবং আমি কয়েকজন মানুষকে ঘর করে দিচ্ছি, আপনারা জিজ্ঞেস করতে পারেন। এবং আল্লাহর হস্তে আমি প্রতি রমজানে ইনশাল্লাহ অন্তত পক্ষে 4 লক্ষ 5 লক্ষ টাকার ইফতারি বিক্রি করি। কিন্তু হয়তো আমি মিডিয়ার সামনে আসি না, কাউকে আমি হয়তো দেখাই না। এগুলো হলো আমার নিয়ম না কারো করে কিছু দিয়া। এটা আপনারা আপনাদের ব্যক্তিগতভাবে মানুষের থেকে জানতে পারেন। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই আপনি এগুলো করে পয়সা নষ্ট করেন কেন, আল্লাহর রাস্তায় দেন না। ইনশাল্লাহ আগে আল্লাহর রহমত আমি আমার ছেলে সন্তানের জন্য যেটুকু রাখার দরকার রাখি মসজিদ মাদ্রাসার দিকে, এবং মানুষের জন্য দান খরচের দিকে আমি এখন আমার ছোটবেলার থেকে আমার বাবা করে গেছে, আমিও করতেছি। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন যেমন আমি অব্যাহত রাখতে পারি। ইনশাল্লাহ আমি আমার এই গ্রামের জন্য উন্নয়নের জন্য সব দল বিদল সবাইকে নিয়ে এবং কোন রাজনীতি নিয়ে সবাইকে নিয়ে এই এলাকাটাকে একটু উন্নত করার জন্য আমার আশা ভরসা আপনার দোয়া করবেন। নাঙ্গলকোটের গজারিয়া গ্রাম থেকে মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট আইআর টিভি নিউজ বাংলা।